আমাদের রংপুর শহরে সবথেকে সুনামধন্য প্রতিষ্ঠান রংপুর মেডিকেল কলেজ। তো এই মেডিকেল কলেজে আবাসিক এলাকায় আমি এখন। আমাদের এই আবাসিক এলাকার এই জায়গাটা খুব বাজে, মানে এই জায়গায় সবথেকে বেশি ময়লা আবর্জনা থাকে। তো বাম পাশে আছে হলো লেডিস হোস্টেল এবং ডান পাশে বিভিন্ন অধ্যাপকদের বাসা এবং এগুলো হলো মেডিকেল হোস্টেল অর্থাৎ লেডিস হোস্টেল। এখানে অবশ্য সিসি ক্যামেরা নাকি চালু আছে। আমাদের এখানে এক ভাই আছে, তারিফ ভাই, ওই ভাই ওই পোস্টার ঝুলেছে। এখানে সুন্দর সুন্দর হাদিসের কথা বলা আছে। এই ভাইরা বর্তমানে সভাপতি, সহসভাপতি। আমাদের দেশে তো সভাপতি সহসভাপতির অভাব নেই। এখানে বিভিন্ন ধরনের মার্কেট বসছে আজকে দেখতে পাচ্ছি, কিসের তা অবশ্য জানা নেই। গেঞ্জি, প্যান্ট, মানি ব্যাগ, আচ্ছা যাই হোক। আর এটা হলো আমাদের রংপুর মেডিকেলের অবস্থা, খুবই বাজে অবস্থা আমাদের রংপুর মেডিকেলের এই জায়গাটা। যাই হোক, আমি আছি সাইকেলে আর এই জায়গাটা আমরা ভিডিও করতেছি। রাস্তার অবস্থা আগে আরও বাজে ছিল, বাট বর্তমানে একটু উন্নতি হয়েছে। এদিকে মর্গ বাম পাশে আমাদের, ডান পাশে মেডিকেল ভবন, আর এগুলো সব মর্গ। এখানে বিভিন্ন মানুষের, অচেনা মানুষের লাশ টাশ থাকে। আর এইটা হইলো আমাদের রংপুর মেডিকেল কলেজ। এইদিকে মেডিকেল, আর এই সেই আমার ড্রিম কলেজ রংপুর মেডিকেল কলেজ। যাই হোক, এটা দেখলে আমার খুব ভালো লাগে, প্রশান্তি কাজ করে। ইনশাল্লাহ একদিন এই গেটের ভিতর দিয়ে ঢুকবো, কোনোদিন ঢুকিনি এখন পর্যন্ত। একদিনে ঢুকবো, সেদিন হবে ওই দিনটাই যেদিন একজন স্টুডেন্ট ডাক্তারি পড়ার জন্য আর কি মেডিকেলে প্রবেশ করে, সেই দিন। ওই 36শে জুলাই আন্দোলনের পর এখানে বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি, বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছে আর কি। এটা হলো আমাদের রংপুর মেডিকেল কলেজ শহীদ মিনার। এটা নতুন ভবন। এই ভবনে বিভিন্ন ধরনের ক্লাস হবে, ইনশাল্লাহ আমরা উদ্বোধন করব। আর মাত্র 16-17 মাস, তো ইনশাল্লাহ হয়ে যাবে। আর দিস ইজ দ্য ডগিস, ছাপড়ি রাইডার। যদিও দেখা যাবে অনেক চেনা পরিচিত ভাই ব্রাদার, কিন্তু ছাপড়ি রাইডার বেটারা হুদাই বাইকের পিক আপ বাড়ায় শুধু। আমি এখন মেনলি, আমি এর আগে কোনো দিন এগুলো কাজ করিনি, আমার লজ্জা লাগে। এবার লাইফে ফার্স্ট টাইম। অ্যান্ড মেনলি আমি যাচ্ছি ফিজিক্স প্রাইভেটে যাওয়ার সময় আর কি ভাবলাম আজকে আইফোনটা বাসায় পড়ে আছে, এটা দেখতে ভিডিও করবো, তো এই জন্যে আসা এই আর কি। ওই মামা, কনফার্ম জান্নাতি গেল। এখন পর্যন্ত বাইকটা কিনতে পারিনি। একটা বন্ধুর মোবাইল, এটা আমার ধার করে নিয়ে আসা। বাইক কিনবো ইনশাল্লাহ অ্যাডমিশনের পর। দেখা যাক কী হয়, আল্লাহ কতদিন ভাগ্যে রাখছে, এটা হলো মেইন কথা।